আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউবের প্লেলিস্ট তৈরি করবেন। তো আপনার প্রতিটা ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে প্লেলিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করে। কারণ প্লেলিস্ট আপনি যখন অ্যাড করবেন, আপনার একটি প্লেলিস্টের ভিডিও কেউ যদি ভিউজ করে, অর্থাৎ কেউ যদি ক্লিক করে, আপনার প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু সাজেস্ট করবে। সেক্ষেত্রে সাজেস্ট করার ফলে আপনার প্রতিটা ভিডিওতে কিন্তু ভিউজ অটোমেটিক আসবে। কারণ একটা ভিডিও দেখলে সে আপনার প্লেলিস্টে যদি 10টা ভিডিও থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে 3-4টা ভিডিওতে ভিউজ আনা পসিবল থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে যারা ইউটিউবার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। ভিউয়ার্স, এও বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ইউটিউবের প্লেলিস্ট ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে নিতে হবে। কারণ আপনি যদি মেইন অ্যাপ্লিকেশন থেকে করেন তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। এজন্য আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি। এরপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরকম ইন্টারপেজ চলে আসবে, অর্থাৎ আপনার ইউটিউবের যে হোম পেজ সেটি এখানে শো করবে। এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার এই ইউটিউব সাইটটি ডেস্কটপ মোডে আনতে হবে, অর্থাৎ কম্পিউটারে যেভাবে শো করে সেম ওই মোডে আপনাকে এই সাইটটি আনতে হবে। এই জন্য আপনাকে একদম উপরে দেখুন 3 ডট লাইন, তো এই 3 ডট লাইনে টাচ করতে হবে। 3 ডট লাইনে টাচ করার পর বেশ দেখতে পাচ্ছেন একদম নিচে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, তো এখানে আনটিক করা আছে, আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো টিক মার্ক দেওয়ার সাথে সাথে এরকমভাবে আপনার ইউটিউব হোম ওপেন হবে, অর্থাৎ আপনার হোম পেজটি এইভাবে ওপেন হবে, সেম যেভাবে ডেস্কটপ সাইডে ওপেন হয়, অর্থাৎ আপনার কম্পিউটারে যেভাবে ওপেন হয়। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ইউটিউবের যে লোগো, চ্যানেলের লোগো, সেই লোগোতে একবার টাচ করে দিবেন। লোগোতে টাচ করার পরে প্রথমেই একটি অপশন দেখছেন ইয়োর চ্যানেল বলে, তো এই ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। এরপর ইয়োর চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। একদম উপরে দেখুন কাস্টমাইজ চ্যানেল বলে একটি অপশন পেয়ে যাবেন, তো এই কাস্টমাইজ চ্যানেলে টাচ করবেন। কাস্টমাইজ চ্যানেলে টাচ করার সাথে সাথে আপনার যে ইউটিউব স্টুডিও, সেই ইউটিউব স্টুডিওতে আপনাকে সরাসরি নিয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে অলরেডি চলে এসেছি। তো এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে বাম পাশে দেখুন আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন। তো আপনার এই বাম পাশের চ্যানেলের যে লোগো আছে, লোগোর ঠিক নিচে 3 নম্বরে একটি অপশন আছে প্লেলিস্টের মতন আইকন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই আইকনটাতে টাচ করবেন। বেশ, টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে যেই প্লেলিস্টগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে নতুন প্লেলিস্ট ক্রিয়েট করব। সেটার জন্য আপনাকে অবশ্যই ডান পাশে একটু আসলেই দেখতে পাবেন উপরে কর্নারে নিউ প্লেলিস্ট, এই নিউ প্লেলিস্টে টাচ করবেন। এরপর দেখুন অ্যাড টাইটেল, অর্থাৎ আপনি যে নামটি প্লেলিস্টে লিখতে যাচ্ছেন, অর্থাৎ যে বিষয়ে প্লেলিস্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই প্লেলিস্টের নামটি আপনি এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট লিখছি ইউটিউব টিউটোরিয়াল বা ইউটিউব, জাস্ট আমি শুধু ইউটিউব লিখলাম। এখন নিচে দেখুন ক্রিয়েট বলে একটা অপশন পেয়ে যাবেন, তো এই ক্রিয়েট অপশনে
টাচ করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশানে টাচ করার সাথে সাথে এখানে অটোমেটিক প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ যে ইউটিউব লিখে আপনি যে প্লেলিস্টটা তৈরি করলেন সেই প্লেলিস্টটা এখানে দেখাচ্ছে। তো এখন যে আপনি যেভাবে ভিডিও আপলোড করেন না কেন, আপনি প্লেলিস্ট অ্যাড করলে আপনার এই প্লেলিস্টটি শো হবে, তখন আপনি এই প্লেলিস্টে আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স প্লেলিস্ট অ্যাড করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনার যে প্লেলিস্টে যে ভিডিওগুলো থাকবে, আপনার অডিয়েন্স যখন একটি ভিডিওতে ক্লিক করবে, ওই প্লেলিস্টে যতগুলো ভিডিও থাকবে সবগুলো সেই অডিয়েন্সের সামনে সাজেস্ট হবে, অর্থাৎ সেই ভিডিওগুলো সে দেখতে পাবে। তখন দেখা যাচ্ছে কোনো প্লেলিস্টে 5টি ভিডিও আছে, সেখান থেকে একটি ভিডিওতে হলেও সেই অডিয়েন্স সেই ভিডিওতে ক্লিক করবে। এভাবে আপনার ভিউয়ার্স বাড়বে এবং সাবস্ক্রাইবারও কাউন্ট হবে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।